বাংলাদেশের প্রথমে উইমেন্স টিমের এটা কোয়ালিফাই করা তো এটা ইতিহাস। হারের অভ্যাসটা থেকে ওইখান থেকে শেখার জায়গাটা শুরু করতে হবে। তো ঋতুপর্ণার সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটা কেন বাকিদের সঙ্গে হবে না? ঋতুপর্ণা ইজ দ্য সোল রিজন আমার কাছে মনে হয় যে কারণে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে। নারী এশিয়ান কাপে বাংলাদেশ জাতীয় দল এবং আন্ডার-20 দল কোয়ালিফাই করেছে। বিষয়টা আসলে বাংলাদেশ ফুটবলের জন্য কতটা গৌরবময়, আপনি কীভাবে দেখছেন? ম্যাসিভ এবং বাংলাদেশের প্রথমে উইমেন্স টিমের এটা কোয়ালিফাই করা তো এটা ইতিহাস। আর যেহেতু আমাদের ন্যাশনাল টিমই কোয়ালিফাই করে গেছে, এরপরে আর আন্ডার-20টা নিয়ে খুব বেশি ধরেন ওটা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার সুযোগ আছে, কিন্তু যেহেতু ন্যাশনাল টিম করেছে এটা এখন স্বাভাবিকই মনে হচ্ছে, যদিও এই যাত্রার কোনোটাই স্বাভাবিক না। বাংলাদেশকে এই উচ্ছ্বাসে ভেসে যাওয়ার মাঝখানেই ভাবতে হবে এবং পরিকল্পনা করতে হবে যে এটা যেন একটা ওয়ান অফ ওয়ে না থাকে, এটা যেন ধারাবাহিকতা থাকে। বাংলাদেশ যেন প্রতি সিজনেই বা প্রতি টুর্নামেন্টগুলোতে কোয়ালিফাই করে যেতে পারে। এই পরিকল্পনা যদি এখন না করেন তাহলে আবার পরের বার কোয়ালিফাই কবে করবেন এটা আপনি জানবেন না, এটা আপনি বলতেও পারবেন না। আপনার পরিকল্পনা আজ থেকে 10 বছর আগে উইমেন্স ফুটবল নিয়ে পরিকল্পনা হয়েছিল বলে তার কিছু ছিটেফোঁটা আপনি এখন দেখতে পান। আজকের পরিকল্পনা করবেন, সেটার এক্সিকিউশন করবেন, ফল পাবেন আরও 10 বছর পরে। তো এইটা হচ্ছে ফুটবলের ব্যাপার আর কি, যেটা লং টার্ম অনেক দিন ধরে ভাবতে হবে। সেই জায়গাতে ভাবার জন্য এখন যেটা রসদ সেটা হচ্ছে যে আপনার কাছে ইন্সপায়ারিং মোমেন্ট আছে, আপনার কাছে সাফল্য আছে, আপনার সাফল্য আপনাকে আরও ইন্সপায়ার করার কথা, সেইগুলো আপনার পরিকল্পনা আরও বেশি সাহায্য করার কথা। সেগুলো যদি আপনি এখন থেকেই না করেন তাহলে বড্ড দেরি হয়ে যেতে পারে। বাফুফে আসলে ঘোষণা দিয়েছে জাপানে কন্ডিশনিং ক্যাম্প করবে। জাপানের ক্যাম্পটা কি ঠিকঠাক হয়েছে নাকি আরও কোনো ভালো জায়গায়? তো আরও মানে এটার ঘোষণাটাকে আমরা অফিসিয়ালি জানি, মানে তারা চেয়েছে কিন্তু এটাকে আমরা অফিসিয়ালি মানে বলেছে বাফুফের পক্ষ থেকে। কিরণ আপা বলেছেন গতকালকের ওটা দেখুন, ওইটা আগে আমার কাছে মনে হয় এটা হইতে হবে, এরপরে আমরা বলতে পারবো যে কী হয়েছে। মাঝখানে আমরা শুনেছিলাম চীনের কথা শুনেছিলাম, মাঝখানে স্পেনের কথাও বলেছিলেন। এখন জাপানের কন্ডিশনিং ক্যাম্প যদি করা যায় জাপানে তাহলে সেটা সাহায্য করবে, কিন্তু দেশের বাইরে যেতে হবে। এই ব্যাপারে বাফুফেও আমার মনে হয় একমত, দেশের বাইরে যেতে হবে। দেশের বাইরে গেলে পরে সেইখান থেকে আমার কাছে মনে হয় সেই কন্ডিশনিং ক্যাম্প বাংলাদেশকে হেল্প করবে। আপনিও বাংলাদেশের একজন প্রথম সারির আলোচক ফুটবলার আমরা বলতেই পারি। আমরা যদি বলি আপনার কাছে জানতে চাই, যদি তাদেরকে কোথায় আসলে কোন প্লেসে প্র্যাকটিস করলে ভালো এবং কাদের সাথে ম্যাচ খেলালে তারা উপযুক্ত হিসেবে করে? দেখেন, এটা আমার কাছে জানতে চাওয়ার কিছু না, আপনিও জানেন, এটা ফুটবল ফেডারেশনের কর্তারা আমার চেয়ে আরও অনেক গুণ ভালো জানেন। এটা অজানা কিছু না, রকেট সায়েন্সও না যে আপনাকে ওইসব দলের সঙ্গে খেলতে হবে। আপনাকে মাঝখানে কিরণ আপাই বলছিলেন যে ইউরোপের কোনো একটা দলের সঙ্গে যদি খেলা যায়, আসলেই খেলা দরকার। এবং বাংলাদেশের এখন এমন কিছু ম্যাচ খেলা দরকার যেখানে বাংলাদেশ 5-0 গোলে হারার সম্ভাবনা আছে, 6-0, 7-0 গোলে হারার শঙ্কা আছে। এই সব ম্যাচ এখন খেলতে পারলে আপনি এই 6 মাসে ওই 7-0কে নামায় 3-0, 2-0, 2-1 এরকম একটা জায়গায় হয়তো আসতে পারবেন। এই হারের অভ্যাসটা থেকে ওইখান থেকে শেখার জায়গাটা শুরু করতে হবে। আপনি তো সবটি ফেসই করেন না, আপনি জানবেন কেমন যে আপনি তার থেকে আপনি এটা ধারণা করতে পারেন যেটা ঠিক আছে, আমি হয়তো চীনের চেয়ে এতখানি পিছিয়ে আছি, কিন্তু সেটার কোনো এভিডেন্স তো আপনার কাছে নাই। এভিডেন্স হবে আপনি যখন ম্যাচ খেলবেন। তো আপনার চেয়ে যারা এশিয়ান কাপে অংশ নিচ্ছে তাদের এগেছে নিয়মিত ম্যাচ খেলা। ইনফ্যাক্ট যে মিয়ানমারকে তারা টপকে উঠেছে বাংলাদেশ, তাদের সঙ্গেও ফ্রেন্ডলি ম্যাচ খেলা যেতে পারে, যেহেতু তারা ওই ধরনের টুর্নামেন্টে প্রায় সময় খেলে। উত্তর কোরিয়া খুবই ট্রিকি অপোনেন্ট, যদিও উত্তর কোরিয়া আলাদা হিসাব, মানে উত্তর কোরিয়ার খেলা তো আসলে ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় ইউরোপের দেশ, এশিয়ার এই টপ কয়েকটা দেশ যে কারোর সঙ্গে খেললেই বাংলাদেশের সাহায্য হওয়ার কথা। ন্যাশনাল টিমের সিনিয়র কয়েকজন ফুটবলার বিদ্রোহ করেছিলেন, তারা পরে বাদও পড়েছেন দল থেকে অনেকে, বর্তমানে ভুটানে খেলছেন। সামনে যেহেতু আমাদের এশিয়ান কাপ ম্যাচ আছে, তার আগে হয়তো তাদেরকে নিয়ে পরিকল্পনা করতে হবে। তাদেরকে ডাকা হবে কিনা জানি না, তবে ডাকা কতটা উচিত অনুচিতের প্রশ্নের জবাব আসলে কোচ দেবেন। এখন আপনি যদি উচিতের হিসাব করেন, একজন ফুটবলারের ধরেন অতীত, আপনি সাবিনার কথা দেখেন, সাবিনা গত 10 বছরে বাংলাদেশের ফুটবল খেলেছে। বাংলাদেশের ফুটবল, মেয়েদের ফুটবল যখন কেউ ছিল না, কিছু ছিল না, তখন সাবিনা ছিলেন। তো আপনি এইভাবে বিচার করতে পারেন যে সাবিনার কি বাংলাদেশ যখন এশিয়ান কাপে খেলছে সাবিনা কি সেটার অংশ না? অবশ্যই সেটার অংশ। সাবিনা না থাকলে আপনি এখন এশিয়ান কাপ খেলতে পারতেন না। সাবিনা না থাকলে আপনার এই আন্ডার-20 টিমও এই পর্যন্ত হয়তো যাইতো না। সাবিনাকে দেখে কত মানুষ ফুটবল খেলা শুরু করেছে, এটা ওই মেয়েদের কাছে জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবেন। কিন্তু তার মানে এইটা না যে কোচ একটা প্লেয়ারকে চায় না তাকে এখন টিমে ঢুকাইতে হবে। কোচের সঙ্গে আপনার যদি সম্পর্ক না থাকে, আমি কোচের স্বাধীনতায় বিশ্বাস করি, সে যেই হোক না কেন। কোচের যদি সেই স্বাধীনতা, কোচ যদি
কাউকে দেন যে ঠিক আছে তুমি আমার দলে থাকতে পারো, তো তোমাকে আমি ছাড়ও দেবো, তাহলে সেটা তার ব্যাপার। কোচ যদি কাউকে বলেন যে না আমি তোমাকে দলে চাই না, তাহলে দলে চাইই না, মানে তার এগেইনস্টে কোচকে ম্যাচে গিয়ে রেজাল্ট এনে দিতে হবে। তো পিটার বাটলার আসলে রেজাল্ট এনে দিয়েছেন তাদেরকে ছাড়াই, তিনি দেখিয়েছেন যে হি ক্যান ডু ইট তাদেরকে ছাড়াও। সো এইখানে পিটার বাটলার জিতে গেছেন, পিটার বাটলার জিতবেন, এটা ফুটবলের মানে বাস্তবতা। এইটাই আসলে এই পুরো ইন্ডাস্ট্রির বাস্তবতা, যেখানে আপনি যখন ডেলিভার করবেন ইউ আর দ্য কিং, আপনি যখন ডেলিভার করবেন না আপনি তখন অনেকটা আড়ালে চলে যেতে হবে। তবে ওই প্রসঙ্গে আমি একটু যদি বলার সুযোগ পাই যে বাংলাদেশ যদি চিন্তা করে, বাংলাদেশ কোচ যে মাসুরাকে নেবেন, ডিফেন্ডার, শি ইজ এ গুড ডিফেন্ডার, নিতে পারেন কোচের ওপরে। কোচ তো ঋতুপর্ণাকে নিয়েছেন, ঋতুপর্ণা না থাকলে তো আপনি এশিয়ান কাপে খেলেন না। ঋতুপর্ণা তো ওই বিদ্রোহীদের ভেতরে ছিল, তো ঋতুপর্ণার সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটা কেন বাকিদের সঙ্গে হবে না? আমার ধারণা এখান থেকে এটা যে কোচ যাকে দরকার মনে করছেন তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে গেছেন, যাকে তার দরকার নেই তার সঙ্গে তিনি আন্ডারস্ট্যান্ডিংয়ে যান নাই, এবং দিন শেষে তিনি রেজাল্ট এনে দিয়েছেন। লাস্ট প্রশ্ন, নারী দলের ঋতুপর্ণা চাকমা, সে কি আসলে বাংলাদেশের মেসি? বাংলাদেশের মেসি কিনা জানি না, তবে ডেফিনেটলি বাংলাদেশের বনমাতি। হ্যাঁ, মানে ঋতুপর্ণা ইজ দ্য সোল রিজন আমার কাছে মনে হয় যে কারণে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে। এই যাত্রাটা এত সহজ হয়তো হওয়ার কথা ছিল না, পেয়ে গেছি আমরা। ঋতুপর্ণা সাচ এ ট্যালেন্ট, মানে দেখতেই ভালো, শুধুমাত্র তিনি না, আসলে বাকি সবাই কম বেশি এক একজন যোদ্ধা। বাংলাদেশের মেসি, হ্যাঁ আমরা তো মেসিকে ভালোবাসি, তো সেই হিসেবে বলতেই পারবো বাংলাদেশের তার বা পায়ের লং কিকগুলো আসলে এটাকে কীভাবে বর্ণনা করবেন? এটার বর্ণনা করা যায় না, মানে দে আর ভেরি ভেরি ক্লেভার, এবং তারা খুবই বুদ্ধিমতী সবগুলো ফুটবলার।